তোমরা সবাই খাদ্য মেলা, হস্তশিল্প মেলা, বই মেলা দেখেছো। তোমরা কি কখনো মুড়ি মেলা দেখেছো? তো তোমাদের মতন আমিও মুড়ি মেলা দেখিনি। তাই আমি সকাল সকাল ট্রেনের টিকিট কেটে বেরিয়ে গেলাম। প্রথমে চলে এলাম আদ্রা রেলওয়ে স্টেশন ট্রেনে করে। ফির আদ্রা থেকে বাঁকুড়া লাইনের ট্রেন ধরে আমি চলে গেলাম ছাতনা রেলওয়ে স্টেশন। আর আজকে মুড়ি মেলা হওয়ার কারণে ছাতনা রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, কারণ ছাতনা রেলওয়ে স্টেশন থেকে মুড়ি মেলা ঠিক সামনেই রয়েছে। তারপর ছাতনা রেলওয়ে স্টেশন থেকে বার হয়ে আমি চলে গেলাম ছাতনা বাস স্ট্যান্ডের দিকে। আর আমার বাস স্ট্যান্ডে এসে পরে প্রচুর খিদে পেয়ে যায়, তাই আমি গরম গরম ছোলা ভটোরা নিয়ে নিলাম। আর ছোলা ভটোরা শেষ হতে না হতেই কুণাল চলে আসে এই সাইডে। আর কুণালকে কে কে চিনো কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর আমি আর কুণাল টোটোতে করে চলে গেলাম আমরা কেঁজাকুড়া মুড়ি মেলার দিকে, যেখানে রয়েছে মুড়ি মেলাটা। আর এই সাইডে কিছু দাদারাও যাচ্ছে। আর যেতে না যেতেই দেখি এই সাইডে সরস্বতী পুজোর কিছু বোনরা চাঁদা কাটছে। আর এক জায়গায় চাঁদা দেওয়ার পর আমরা আগে দিকে চলে যাই। আর আগে দিকে এসে পরেও দেখতে পাই চাঁদা আদায় করছে। ভাই कुछ तरीका है भीख मांगने का? भीख तो हाथ जोड़ के मांगते, आप लोग तो दादागिरी कर रहे हैं। তারপর ২-৩ জায়গায় চাঁদা দেওয়ার পর আমরা পৌঁছে যাই মেলার সামনে। আর মেলাতে প্রচুর পরিমাণে ক্রেজ ছিল। আর এই সাইডে দেখতে পাচ্ছি যে কিছু কিছু দাদারা সাইকেলগুলো ঠেলে ঠেলে যাচ্ছে, এত পরিমাণে ক্রেজ রয়েছে। আর ভিড় দেখে নাও মেলার, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এই মেলাতে। আর মেলার দুপাশে রয়েছে খাবার দোকান, তার সাথে সাথে দেখতে পাচ্ছি কিছু কিছু রাইডও এসেছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য। আর এই সাইডে দেখতে পাচ্ছি যে খিচুড়ি প্রসাদ বানানো হচ্ছে। তারপর রাধাকৃষ্ণ মূর্তি দেখার পর আমরা চলে আসি দ্বারকেশ্বর নদীর সামনে, যেখানে কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দরভাবে মুড়ি মেলা পালন করা হয়। আর দ্বারকেশ্বর নদের ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। চারিপাশে কিন্তু মানুষ মুড়ি নিয়ে নিয়ে বসে করে মুড়ি খাচ্ছে। আর আমি এখন মুড়ি মেলা থেকে বাড়ি যাই। তোমরা এমনি মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে ফলো করে নাও।